নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাবো বর্ষার সময় এবং বর্ষার পরে কিভাবে গাছের যত্ন নেবে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগেই খুব ভারী বৃষ্টি হয়েছে, তাই টবের গোড়ায়, গাছের গোড়ায়, টবের মধ্যে বেশ ভালো পরিমাণ জল জমে আছে। এই জল জমার দুটি কারণ থাকে। এক হচ্ছে মাটি হয় খুব শক্ত আছে, মাটি আলগা নেই, আর এক হচ্ছে টবের নিচ দিয়ে জলটা খুব সহজভাবে বেরিয়ে যেতে পারছে না, ড্রেনেজ কন্ট্রোল ঠিক মতো নেই। এই দুইটি কারণে টবের গোড়ায় জল জমে। এবার বর্ষা যখন কমে যায় বা আস্তে আস্তে শেষ হয়ে আসে, ঝলমলে রোদ ওঠে, তখন অনেক সমস্যা দেখা দেয়। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এসে ডিম পাড়ে, সেখান থেকে শুঁয়াপোকা হয়, শুঁয়াপোকা থেকে লার্ভা হয়। সেই শুঁয়াপোকা যতদিন গাছে থাকবে গাছের পাতাকে সম্পূর্ণরূপে খেয়ে নষ্ট করে দেবে। আর এক হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। দেখতেই পাচ্ছ পাতা হলুদ হয়েছে এবং পাতার মধ্যে কালো কালো কিছু একটা মনে হচ্ছে যেন পড়ে আছে। বুঝতে হবে গাছের কোথাও না কোথাও ভিতরে পোকা আছে, সেই পোকা মল ত্যাগ করে গাছের পাতার উপর পড়েছে। সেই পোকাকে খুঁজে বের করতে হবে এবং তাকে মেরে দিতে হবে একেবারে। দেখতে পাচ্ছ গাছের মধ্যেই, ডালের মধ্যে শুঁয়াপোকা রয়েছে এবং ঠিক পাশেই তার পাতা খেয়ে পাতার উপরেই পোকা মলত্যাগ করেছে। পোকাটাকে খুঁজে বের করা হলো। এবার এটা একটা বেশ ছোট সাইজের একটা শুঁয়াপোকা। এই পাতা খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হবে। গাছের প্রতি খেয়াল না থাকলে এক সপ্তাহের মধ্যে গাছটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে। এটি একটি জবা গাছ। বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ধরনের পোকা হয়। এর একটি বড় টগর, এর মধ্যে আর এক রকম পোকা রয়েছে। দেখতেই পাচ্ছ পোকাটা পাতার ভিতরে গিয়ে পাতার মুখটাকে বন্ধ করে দিয়েছে। সুতরাং তুমি গাছের এপাশ ওপাশ খুঁজলেও তুমি সেই পোকাকে খুঁজে পাবে না। এবং পাতাকে পুড়িয়ে দিয়েছে, পাতা খেয়ে এই পোকাটা পাতাকে পুড়িয়ে দেয়, এইরকমই রোগ সৃষ্টি করে। দেখতেই পাচ্ছ এই পোড়া পাতাগুলোকে অবশ্যই তুলে ফেলে দেবে এবং ডগগুলো কেটে ফেলে দেবে। যে পাতাগুলোকে নষ্ট করেছে সেই পাতাগুলোকে আস্তে আস্তে কেটে কেটে ফেলে দেবে, গাছ থেকে সরিয়ে দেবে, তাহলে পুরো গাছটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবার এই যে হলুদ হয়ে যাচ্ছে পাতা, এর জন্য ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, ভালো জাতের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। দেখতেই পাচ্ছ পাতাটাকে খুলে দেখা যাচ্ছে তার ভিতরেই পোকা রয়েছে। পোকাটাকে মেরে দিয়ে পাতাগুলোকে দূরে ফেলে দেবে। এটা একটা থোকা টগর। এটা দেখতে পাচ্ছ একটা কাঠচাপা গাছ, একেও পোকা আক্রমণ করেছে। দেখো পাতাটা কিভাবে আস্তে আস্তে খেয়ে নিয়েছে। পোকাটাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে এই পোকাটা। গাছের ভিতরে ওরা এমনই ভাবে লুকিয়ে থাকে, বোঝার সম্ভাবনা থাকে না। মনে হয় পোকা নেই, আদপে মনে হয় নেই, কিন্তু
কোথাও না কোথাও সে লুকিয়ে আছে। যখনই সূর্যের আলো শেষ হয়ে যাবে, অর্থাৎ সূর্য অস্ত যাবে, তখনই এদের খেলা শুরু হবে। সূর্যের আলোর দেখতে পাওয়া খুবই মুশকিল। কোথাও না কোথাও ওরা লুকিয়ে বসে থাকে। সুতরাং গাছকে যদি ভালোবাসো, গাছকে যদি যত্ন করো, খুঁজে খুঁজে গাছের সেই শত্রুকে, ভিলেনকে খুঁজে বের করো। তাকে যতক্ষণ না তুমি নির্মূল করছো, শত্রুকে যতক্ষণ না ধ্বংস করছো, তোমার গাছকে সে বাঁচতে দেবে না। শত্রু যতই ক্ষুদ্র হোক না কেন, তাকে নির্মূল করতেই হবে, নাহলে এক এক করে পাতা খেয়ে তোমার সমস্ত গাছটাই নষ্ট করে দেবে। এই দেখতে পাচ্ছ পাতার নিচে কিভাবে ছোঁয়াটা রয়ে গেছে। এই একটি ছোঁয়া থেকেই যদি না লক্ষ্য করা হয়, অনেক ছোঁয়া গাছের মধ্যে ভরে যাবে, সমস্ত গাছটাকেই সে নষ্ট করে দেবে। সুতরাং এই ধরনের পোকামাকড় থেকে সাবধান। সূর্য অস্ত গেলেই ভালো ধরনের কীটনাশক স্প্রে করো গাছের নিচ, গাছের পাতার নিচে, পাতার উপরে, সমস্ত গাছটাকেই স্প্রে করে দাও। আর পরের দিন সকালে ভালো করে গাছটিকে স্নান করিয়ে দাও। প্রচুর পরিমাণে গাছ থাকলে এইভাবে পোকা খুঁজে খুঁজে বের করা খুবই মুশকিল। নমস্কার।